हेलो फ्रेंड, गुड आफ्टरनून। देखो आज के বানাচ্ছি আমি ডুমুর রেসিপি বানাবো। ডুমুরের জন্য আমি এখানে একটা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন একবারে পেস্ট করে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। আর এখানে দেখো ডুমুর আর আলুগুলোকে আমি ভালো মতো ভেজে নিয়েছি। তেলের মধ্যে ছাকা তেলে ভাজবে, তাহলে ভাজাটা ভালো হবে। এবার এখানে মশলাটাকে ভালো মতো কষে নেবো। এবার আমি সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো দিয়েছি। আর ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে, একটা গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ। এর মশলাটাকে আমি ভালো মতো ভেজে নেবো যতক্ষণ এর থেকে তেল ছেড়ে যাচ্ছে গা থেকে। দেখো বন্ধুরা, মশলাটাকে আমি ভালো মতো ভেজে নিয়ে এবার সামান্য পরিমাণ জল দিয়েছি। মশলাটাকে এবার একটু ভালো মতো সিদ্ধ টাইপের করে নেবো। তারপর এর মধ্যে ডুমুর আর আলুগুলো এখন দিয়ে দেবো। এবার দিয়ে এটাকে আবার 5 থেকে 7 মিনিট ভালো করে কষাবো। দেখো আমি সব ডুমুর আর আলুগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে মশলার সাথে ভালো করে কষানো হবে। খুব ভালো মতো ভেজে নেবো এটাকে। দেখো বন্ধুরা, ডুমুর আরটা ভালো মতো মশলার সাথে ভাজা হয়ে গেছে। গা দিয়ে তেল ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ পুরো লাল করে ভেজে নিয়েছি। ডুমুরটা অনেকটা মাংসের মতোই খেতে লাগে, খুব টেস্টি খেতে। তোমরা যারা খাও না তারা খাবে। আর যদি কেউ চিংড়ি মাছ দিয়েও করতে পারো, চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা, ডুমুর আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এটাকে একদম লাল করে ভেজে নিয়েছি। দেখো পুরো তেল ছেড়ে গেছে গা থেকে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। মিক্সির মধ্যে আমি মশলা করেছিলাম যেন মশলাগুলো নষ্ট না হয়, তাই জন্য এর মধ্যে আমি সামান্য জল রেখে দিয়েছিলাম, এটাই দিয়ে দিলাম। আর এটা একটু মাখামাখাই হবে, বেশি জল দেওয়া হবে না। আর একটুখানি জলের মধ্যে আমি দিয়ে এটাকে এখন 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। গ্যাসটাকে সিমে দিয়ে ঢেকে রাখবো। চলো বন্ধুরা, ফিরে আসছি 5 মিনিট পর। তো বন্ধুরা দেখো, আমি ফিরে আসলাম 5 মিনিট পর। ঢাকনা খুলে দেখলাম, এবার দেখলাম ডুমুরটা মোটামুটি হয়ে গেছে। আলুগুলোও দেখো সিদ্ধ হয়ে গেছে। দেখেছো, আর ডুমুরগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ভালোই সিদ্ধ হয়েছে। ডুমুর একটু শক্ত শক্ত ভাবই থাকে, অতটা নরম হয় না, কারণ ডুমুর একটু ওই ধরনেরই জিনিসটা। মোটামুটি এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেবো। সামান্য এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে জিনিসটাকে নামিয়ে নেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম। তোমরা কমেন্ট করবে ডুমুরের রেসিপিটা কেমন হলো। আর যারা খাও তারাও কমেন্ট করবে। আর যারা চিংড়ি মাছ দিয়ে খাও, এভাবে বানিয়ে চিংড়ি মাছ ভেজে রেখে না আবার আগে চিংড়ি মাছটা দিয়ে দেবে, আরও টেস্টি হবে খেতে। তো চলো বন্ধুরা, ফিরে আসছি। টাটা, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, পরবর্তী রেসিপি নিয়ে। টাটা।